পোস্টারের নিচে হারিয়ে যাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম। একসময় এই দেয়ালগুলো ছিল চট্টগ্রাম নগরের উন্মুক্ত শিল্প গ্যালারি। পথ চলতে চলতেই চোখে পড়ত রবীন্দ্রনাথ, নজরুল কিংবা জীবনানন্দের প্রতিকৃতি। ইতিহাস, সাহিত্য আর সংস্কৃতির সেই রঙিন দেয়ালচিত্র এখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে পোস্টার, বিজ্ঞাপন আর প্রচারণার ভিড়ে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামাল খান মোড় থেকে মহসিন কলেজ পর্যন্ত সড়ক জুড়ে একসময় গড়ে উঠেছিল ব্যতিক্রমী এক সাংস্কৃতিক পরিবেশ। কলেজের সীমানা প্রাচীরসহ আশেপাশের দেয়ালে স্থান পেয়েছিল ৩১ জন চট্টগৌরব ব্যক্তিত্বের প্রতিকৃতি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ সহ ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বাঙালি সংস্কৃতির নানা অধ্যায়ের চিত্র ফুটে উঠেছিল এসব দেয়ালে, যা শুধু সৌন্দর্য বাড়ায়নি, নতুন প্রজন্মকে ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করাতেও ভূমিকা রেখেছিল। স্থানীয়রা ও শিক্ষার্থীরা বলেন, এসব দেয়ালচিত্র শুধু শিল্পকর্ম নয়, বরং নগরের সাংস্কৃতিক পরিচয়ের অংশ। অনেকের কাছে এটি ছিল চলমান ইতিহাসের পাঠশালা। এখানে যে বিভিন্ন মানুষের বা বিভিন্ন প্রতিকৃতিগুলো দেওয়া হয়েছে, এখানে অনেক ধরনের ইনফরমেশন আছে, যেমন যেগুলো থেকে শুধু বাচ্চারা না, আমরাও শিখতে পারি অনেক কিছু, হয়তো আমি জানি না। যেমন এখানে আছে মাহবুবুল আলম চৌধুরী, ওনার জিনিসটা আমি আগে থেকে জানতাম না, হয়তো আজকে হেঁটে যাওয়ার সময় দেখলাম এবং বুঝতে পারলাম যে এখানে নতুন কিছু আছে। সবসময় তো আমরা বই দেখে শিখি না, অনেক সময় রাস্তায় হাঁটতে গিয়ে অনেক কিছু দেখি, অনেক ইনফরমেশন গেদার করি। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই সৌন্দর্য এখন অনেকটাই ম্লান হয়ে গেছে। দেয়ালের উপর পোস্টার লাগানো, বিভিন্ন বিজ্ঞাপন ও রাজনৈতিক প্রচারণার কারণে অনেক প্রতিকৃতি প্রায় ঢেকে গেছে। কোথাও কোথাও মুছে যেতে শুরু করেছে রঙও। পোস্টার, চিকা এগুলোর কারণে আপনার জিনিসটা খুবই বাজে দেখাচ্ছে। এখন পরিবেশের সৌন্দর্যটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে। জিনিসটা আসলে আপনার খুব শীঘ্রই আপনার বাস্তবায়ন করা দরকার। শিল্প, ইতিহাস আর সংস্কৃতির মেলবন্ধনে তৈরি এই দেয়ালচিত্রগুলো এখনও চট্টগ্রামের সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। তবে দ্রুত সংরক্ষণের উদ্যোগ না নিলে সময়ের সঙ্গে হারিয়ে যেতে পারে নগরের এই উন্মুক্ত শিল্প গ্যালারির স্মৃতি। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।